নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে বুধ গ্রহের কারকতার সম্বন্ধে। জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ সম্বন্ধে জানতে গেলে বুধের বা গ্রহের কারকতা অবশ্যই জানা দরকার। বুধ একটা গ্রহ, সেই জন্যে বুধের কারকতা অবশ্যই আপনাদের জানতে হবে। আসুন আজকে জেনে নিই বুধের কারকতা সম্বন্ধে। বুধ হচ্ছে জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ। রাশিচক্রের তৃতীয় রাশি বলতে কোনটা? মিথুন রাশি। দেখুন এখানে এই যে মিথুন রাশি, তৃতীয় রাশি মিথুন রাশি। আর হচ্ছে রাশিচক্রে ষষ্ঠ রাশি এই কন্যা রাশি। দেখুন এই যে কন্যা রাশি, এই হচ্ছে বুধের রাশি। মিথুন আর কন্যা 3 এবং 6। মিথুন রাশি বায়ু রাশি, দৈত্য রাশি, এবং কন্যা হচ্ছে পৃথ্বী রাশি এবং দৈত্য রাশি। এই দুই ঘরের অধিপতি হচ্ছে বুধ। রাশির বুধের মিত্র গ্রহ কি না? রবি, শুক্র হচ্ছে বুধের মিত্র গ্রহ। শত্রু হচ্ছে চন্দ্র, বৃহস্পতি, শনি, মঙ্গল হচ্ছে সমকারক গ্রহ। এর দেবী হচ্ছে বুধের দেবী হচ্ছে, ইষ্ট দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা সুন্দরী। বুধের জাতি হচ্ছে বৈশ্য জাতি। বুধ হচ্ছে রজগুণ সম্পন্ন। বর্ণ হচ্ছে শ্যামবর্ণ। রস হচ্ছে মিশ্র স্বাদ মানে সব রকম স্বাদই বুধ পছন্দ করে। ধাতু সমধাতু, বায়ু, পিত্ত, কফ। লিঙ্গ হচ্ছে ক্লীবলিঙ্গ। রং হচ্ছে সবুজ। ঋতু হচ্ছে শরৎ। দিক হচ্ছে উত্তর। আর রত্ন হচ্ছে পান্না। তাহলে বুধ কি নির্দেশ করে না? বুধ নির্দেশ করে বাক শক্তি, অনুকরণ ক্ষমতা, শিক্ষায় আগ্রহ, বুদ্ধিমত্তা, স্মরণ শক্তি, বালক সুলভ চপলতা, দ্বিধাদ্বন্দ্ব, যোগাযোগ ব্যবস্থা, অঙ্কশাস্ত্র, হিসাবশাস্ত্র, বিশ্লেষণ ক্ষমতা, রাজনীতি, জ্যোতিষবিদ্যা, দালালি, সঙ্গীত, নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী, বহুমুখিতা। দৈহিক গঠন, বুধের যে জাতক তাদের বয়সের তুলনায় একটু কম বয়সী মনে হয়। যদি ধরুন 40 বছর যদি হয়ে যায় কোনো বুধের জাতকের বা কন্যা রাশি বা মিথুন রাশির লোকেদের, তাদের কিন্তু 40 হলেও তার 35-35-এর মতো দেখাবে। রোগা পাতলা চেহারা, মধ্যম উচ্চতা, মাথার চুল কালো, উজ্জ্বল, অল্প কোঁকড়ানো হয়। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ হয়। সুন্দর বুদ্ধিদীপ্ত চোখ, সম্প্রতিভ ভাব, সুন্দর প্রফুল্ল চেহারা হয় এই বুধের জাতকদের। দেহের অংশে স্নায়ুতন্ত্র, জিহ্বা, হাত, গলা, শ্বাসনালী দেহের নিম্নভাগ। রোগ হচ্ছে তোতলামি, মুখ, মৃগী, নার্ভের রোগ, গলানালী, দাঁত ও মাথার অসুখ, স্মৃতিশক্তি হানি, হাত ও ঘাড়ের রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং প্যারালাইসিস। বৃত্তি কীরকম বৃত্তি হয় বুধের জাতকদের? আইনজীবী, লেখক, সম্পাদক, প্রকাশক, ব্যবসায়ী, রক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সেলসম্যান, যোগাযোগ বিভাগ, লজিস্টিক এজেন্সি প্রভৃতি বা ইত্যাদি বুধের জাতকের দ্বারা এইসব বৃত্তি সম্ভব হয়। বা বুধ যারা বুধের প্রভাবে জন্ম বা বুধ যাদের শক্তিশালী, তারা এইসব কর্মই বেশি করে থাকে। এবং বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ এবং বুধ হচ্ছে বালক গ্রহ। বুধ যদি স্বতন্ত্র অবস্থায় থাকে তাহলে বুধ নিজের ফল দেবে। আর যদি বুধ কোনো শুভ গ্রহর সঙ্গে যুক্ত থাকে তাহলে বুধ ভালো ফল দেবে। বুধ যদি কোনো কুটিল গ্রহ বা শত্রু গ্রহের সঙ্গে যুক্ত থাকে তখন কিন্তু বুধ ওই কুটিল গ্রহের পাল্লায় পড়ে কুটিল বুদ্ধি জন্মাবে এবং শত্রু গ্রহে থাকলে গ্রহের সঙ্গে যোগ হয়ে শত্রুতামি করবে। বুধ হচ্ছে বালক গ্রহ, ওকে যে যেরম বোঝাবে সে সেরমভাবেই বুঝবে। অতএব বুধের কারকতা
অবশ্যই জানা দরকার এবং ভালো করে জানা দরকার, যাতে পরবর্তীকালে জ্যোতিষ যারা শিখছেন বা জ্যোতিষ যারা করবেন বা জ্যোতিষ যারা পড়ছেন তাদের জন্যে এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে 9333828747 যোগাযোগ করবেন। কোনো জ্যোতিষিক সমস্যা বা জ্যোতিষ শিক্ষা সম্বন্ধে জ্ঞান লাভ যদি শিখতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।